দোস্ত আরে আরে সরেন তো। কি রে দোস্ত, তোর আবার চুল টুল এত বড় কবে রাখলু? আরে কে আপনি? ছাড়েন। দাড়ি তো রাখছিল, দাড়ি করে। আরে আরে কে ভাই আপনি? সরেন তো। দোস্ত কি করছো? আমি তো কিছু শুনতে পাচ্ছি না, আমার আর ওই কানের সমস্যা আছে, বুঝতে পারছো? তোর এত ওখানে খান চুল রাখ, আবার তোর গা হাত পা তো লরম করে। আরে সরেন। কি ঝামেলায় পড়লাম? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? দোস্ত কি করছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। কি যন্ত্রণার ভেতর পড়লাম। সে দোস্ত, আরে ভাই সরেন তো। দোস্ত আরে আপনার সমস্যা কি? আরে দোস্ত আরে কে আপনি? এই আরে কে আপনি? হ্যাঁ এই ভাবি নাকি? চশমাটা খুলে তারপর দেখে শুনে ধরতে পারেন না? কাকে ধরছেন আপনি? ভাবি কই? আশ্চর্য। আরে এখানে বসেন তো। এই আপনি কি চোখে দেখতে ভাই নাই, পারেন না? ভাই নাই, আমি তো চোখে দেখি না ভাবি। চোখে দেখেন না অথচ বাড়ির ভেতরে চলে আসছেন। এই আপনি কি আমাকে পাগল পাইছেন নাকি? দেখাই দিল একজন যে ভাইয়ের রুম এইটা, আমার অনেক পুরাতন বন্ধু, তাই দেখা করতে আসলাম, অনেক দূর থেকে আসছি। দেখা করতে আসছেন ভালো কথা, রুমে ঢোকার আগে কথা বলে আসবেন না? আপনার ভাই তো বাসায় নাই। ও ভাই বাসায় নাই, সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে। ভাবি, ভাবির হাত পাতল হয়ে আরে গেছে। এই কি ভাবি আপনি করতেছেন? শোনেন, আপনি শোনেন শোনেন। আমি শুনলো যে আপনি করে বলে খুব পারেন ভাবি, পারাসাবালের কাছে শুনলাম আমি। মানে? ভাবি বুঝেন না, পারাসাবাল কইলো যে আপনি বলে খুব পারেন। এই পারে স্যার, কি পারার কথা বলছেন? কি পারি এত? ভাবি বুঝেন না কি পারেন, এটা বোঝা লাগবে। আসেন ভাবি দেখেন। আর কি বলতে চাচ্ছেন আপনি? আপনি বুঝতেন না, আপনি পারেন বলে এটি বুঝেন না রাত্রে ভাইয়ের ও সাথে। আচ্ছা এই কথা। আরে ভাবি, এটা খোলামেলা বললেই তো এই হতো। তা বুঝতে এত সময় আসেন। আগে না টাকা আনছেন তো। আরে ভাবি টাকা দিয়ে দেবো। আমি আবার বাকি কাজ টাজ বাকি করি না, না। আপনি আজকে যায়েন, আমি দিয়ে দেবো না। আজকে যাব মানে হয় কাজের আগে টাকা দিতে হবে, না কাজ করার পরে সঙ্গে সঙ্গে টাকা হাতে দিতে আচ্ছা হবে। ঠিক আছে, আমি টাকা আপনাকে দিচ্ছি, টেনশন নেই, টাকা আছে আমার কাছে। আসেন। আচ্ছা ঠিক আছে। ভাবি আপনার কাছে একটা দরকারে আসলাম, ফোন টিপা বাদ দেন। কি দরকার বলো? ভাবি আমার এই বাড়িওয়ালা তো কাজ কাম পারে না, আমি কি করি বলেন তো? কি গো 4-5 বছর বিয়ে করছো এখনো কাজ কাম পারে না? তুমি একটা কাজ করে আমার কাছে পাঠা দিয়ে কেবা করে কাম শিখানো লাগে, একবারে শিখা দেবো। আরে ভাবি ওই কাজ আপনার কাছে পাঠাই দিয়ে হবে না তো? কে? আমি আসলে তো একবার রুটি বানিয়ে নিতে শুরু করে কাপড় কাচা ঘর ঝাড়া সবকিছু পারি, আর সব রান্না। তুমি আমার হাতে রান্না খেলে তো পাগল হয়ে যাবে। ভাবি বোঝেন আমার কথাটা, কি হয়েছে? ওই যে যে কাজটা আপনি ভাইয়ের সাথে রাত্রে করেন, আমার বাড়িওয়ালা ওইটা পারে না কো, আপনি নাকি খুব পারেন। ও এই কথা। হ্যাঁ ভাবি। দেওরা তোমার বাড়ি এলাকা কাম পায় না তাই কি হয়েছে? এই যে তোমার ভাই মাঝে মধ্যে বাইতে আসে না, তুমি তো আমার কাছে আসলেও পারো। তাই নাকি? হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় ভাবি। বাড়ি কেউ ভাবি নাই। এখন একটু চেক করি কেমন পারেন আপনি। আসো ওকে। ভাইয়া। ভাবি ভালো আপনি? আছেন? ভালো আছি। আপনার কাছে আমি একটু দরকারে আসলাম। কি দরকার ভাবি? আপনার ভাবি তো বাসায় নাই। আপনি নাকি কাম কাজ সেই পারেন? ভাবির যাবার কথা। আমি তো কাজ কাম সব কামই ভালো পারি। পারি, খুব পারি। আরে ভাই আপনি বুঝতেছেন না, আমি আমি যে ওই কাজের কথা করছি ভাই। কোন কাজের কথা বলছেন? আরে বোঝেন নাই, আপনি বলে কি ওষুধ খান আর আপনার বলে সেই জ্বর। জানেন আমার এই বাড়িওয়ালা তো একবারে দুর্বল। আপনি ওষুধটা লিখে দেন না, আমি আমার বাড়ি এলাকায় নিয়ে খাওয়াবো না। ভাবি যে কথা কইলেন, ওষুধ খাওয়ানোর দরকার কি? বাড়িওয়ালা বাড়ি ফাঁকা, বলেন আমি তো আপনার কাজটা সেরে দিই। কি রাজি আছেন? চলেন। ভাবি চুল ঠিক করে আর কি করবেন? এই আড়াল থেকে সব শুনছি। আড়াল থেকে শুনছেন মানে? ওই যে যেটা করলে তোমার তো হয় নাই, শুনছি তো। তে কি চুল ঠিক করার কি দরকার? আবার আইলিবি নি, চলো যাই। কি আপনি আবার ভয়ে দৌড়াবেন না তো? আরে কি যে বলেন ভাবি, চলেন যাই। দেখেন নি খালি দৌড়াবি নি। ওই যে যে আসছিল না সে আপনার মতো চাপাই করছিল, কিন্তু কই ফলে তো একবারে আমার থেকেও বেশি ইস রে দুর্বল ভাবি, আছে। আপনি তো বুঝতেছেন না। চলেন তাকে কাজে তো প্রমাণ হবেন। আসেন। ইস ভাবি রে, ভাবি এই খেতা লিলে, ঠিক আছে। খেতা লিলে আর ভাবি গরম ধরবে না। গরমে বুঝছেন কাজের ফিল আসবি না, রুমে তার কেউ নাই, বুঝছেন?
কেমন মজা হবে আজকে বলো তো? সেটা তোমার উপর নির্ভর করতেছে। আচ্ছা দেরি না করে যেটা করতে আসছি সেটা করি। ঠিক আছে। যদিও আমি আর তুমি রুমের মধ্যে, তারপরে এটা নিয়ে নাও। নিচে থাকতে ভালো লাগে না। আরে কি হলো? বের হও তো। তুমি তুমি আর কখনো আমাকে এখানে নিয়ে আসবে না। যেটা পারো না সেটা কেন করতে আসছো? হলোই না তো। হলোই না, তুমি তো পারোই না, কি হবে? যাও আগে ডাক্তারের কাছে গিয়ে নিজেকে আগে চিকিৎসা করাও। থাকো, আমি চলে গেলাম।